ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নিব আজকের সংবাদ শিরোনাম। ইফতারের মঞ্চে মমতার পাশে নওশাদের দুই দূত, এ কোন বদলের ইঙ্গিত? শুভেন্দু অধিকারীর হুঙ্কার, রাস্তায় নামবো, লক্ষ হিন্দু ভক্ত থাকবে পেছনে, আটকাতে হলে আটকে দেখান। শুভেন্দুর উগ্র হিন্দুত্ববাদ না পছন্দ দিলীপের, বলেন রাজনীতি হোক রাজনীতির মতোই। ভাবনীপুর নিয়ে অবস্থান বদল, মমতার বিরুদ্ধে সম্মুখ সমরে দেখা যাবে না শুভেন্দুকে। চিন্তার কোনো কারণ নেই, আমি তো আছি, রাজ্য সভাপতি তালিকায় নাম রয়েছে, শুনেই যা বললেন দিলীপ ঘোষ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। ফুরফুরা শরীফের রাজনৈতিক সমীকরণ কি বদলে যেতে চলেছে? সোমবারের পর মঙ্গলবারও ইফতার পার্টিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নওশাদ সিদ্দিকীর তুতো ভাই কাসেম সিদ্দিকী এবং নাজিম উদ্দিন হোসেনকে একসঙ্গে দেখা গেল। সোমবার এই দুই মূর্তিমানকে দেখা গেছিল ফুরফুরার মঞ্চে, তবু তারা সঙ্গত ছিল। কিন্তু কলকাতা পৌরসভা আয়োজিত ইফতার পার্টির মঞ্চে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কাসেম সিদ্দিককে দেখা গেল, তখন কৌতূহল আর বাঁধ মানতে চাইল না। মঞ্চের ফ্রেমটাই যেন রাজনৈতিকভাবে অর্থবহ। মুখ্যমন্ত্রীর ডান দিকে বসে রয়েছেন মেয়র ফিরহাদ হাকিম, আর তার বাম পাশে কাসেম সিদ্দিকী ও নাজিম উদ্দিন। গোটা অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত দুজনকে কথা বলতে দেখা গেল। কাসেমকে ডান দিকে ঝুঁকে বেশিরভাগ সময় বলে যাচ্ছিলেন, আর মুখ্যমন্ত্রীকে উত্তর দিতে দেখা যাচ্ছিল। কাসেম হলো ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর তুতো ভাই, মানে ভাঙ্গুরের বিধায়ক নওশাদ সিদ্দিকেরও ভাই। একদা রাজ্য পুলিশ নওশাদ সিদ্দিককে গ্রেফতার করার পর এই কাসেমকে ক্ষোভের জ্বালামুখ খুলে দিয়ে যা তা কথা বলেছিলেন নবান্নের উদ্দেশ্যে। তিনি নওশাদ ও আব্বাসের অতিশয় ঘনিষ্ঠ বলেই ফুরফুরা জানে। সেই কারণেই এদিনের ইফতারের মঞ্চ দেখে রাজ্য রাজনীতিতে কৌতূহল তৈরি হয়েছে। এই কৌতূহল দুই প্রকার। এক, তাহলে কি তৃণমূলের সঙ্গে সখ্য তৈরি হলো আব্বাস নওশাদের? সেই কারণেই কি দূত পাঠিয়েছিলেন? এবং দুই, কাসেম যদি পৃথকভাবে তৃণমূলের সঙ্গে সখ্য গড়ে তোলেন, তাহলে কি বুঝতে হবে নওশাদের আইএসএফ এ ভাঙ্গন ধরেছে? ঘটনা হলো ইফতারের মঞ্চে কাসেমের এই উপস্থিতি নিয়ে নওশাদ যেন কৌশলগতভাবে নীরবতা পালন করছেন। তবে এই দুই পরিস্থিতি তৃণমূলের জন্য যে ইতিবাচক তা নিয়ে কোনো সন্দেহ নেই। একসময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ইফতার পার্টিতে দেখা যেত ফুরফুরার পীরজাদা তাহা সিদ্দিককে, যদিও সোমবারের পর থেকে তাহার সঙ্গে মুখ্যমন্ত্রীর দূরত্বের ছবিটা আরো স্পষ্ট হয়েছে বলে মনে করা হচ্ছে। ফুরফুরায় মুখ্যমন্ত্রীর ইফতার পার্টি শেষ হওয়ার আগেই সেখান থেকে বেরিয়ে যান তাহা, এমনকি নাম না করে কাসেমকে বিধেও ছিলেন তাহা। তার 24 ঘন্টার ব্যবধানে পার্ক সার্কাসে ফিরহাদ হাকিমের ইফতার পার্টিতে সারাক্ষণই মুখ্যমন্ত্রীর পাশে দেখা গেল কাসেমকে। তবে এই ব্যাপারে ফোন করা হলেও নওশাদের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে। প্রসঙ্গত, গত সোমবার রাজ্য সচিবালয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন ভাঙ্গুরের বিধায়ক নওশাদ সিদ্দিকী। মুখ্যমন্ত্রীর সঙ্গে 22 মিনিট কথা বলেন ফুরফুরা শরীফের ছোট ভাইজান। তার এক সপ্তাহের মাথায় সোমবার ফুরফুরা সফরে গিয়েছিলেন মমতা। এই সব কিছুই এখন মেলানোর চেষ্টা করছেন পর্যবেক্ষকরা। গোটা ঘটনায় মুখ্যমন্ত্রীর ক্রেডিট দেখছেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙ্গুরের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লা। তিনি বলেন, একটা সময় যারা তাকে নিয়ে কুৎসা করত, অপপ্রচার করত, আজ তারাই দিদির ডাকে সাড়া দিয়ে, সরকারের ডাকে সাড়া দিয়ে ইফতারে মজলিসে আসছে। এটা নীতিগত জয় বলে মনে করি। আসছি পরবর্তী সংবাদে। বিধানসভা নির্বাচন আসন্ন, আর তার আগেই হিন্দুত্ব রাজনীতি আরো একবার আলোচনার কেন্দ্রে চলে এসেছে। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি রাজ্যের প্রশাসনকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, আমরা রাস্তায় নামবো, পেছনে থাকবে লাখ হিন্দু ভক্ত জনতা, ক্ষমতা থাকলে আটকান। তার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তুমুল আলোড়ন শুরু হয়েছে। সাম্প্রতিক এক সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী রাম নবমী উপলক্ষে রাজ্যের প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তার অভিযোগ, পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার করে রাজ্যে জয় শ্রীরাম ধ্বনি বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। তবে তিনি স্পষ্ট করে দেন, এবছর প্রশাসনের সেই ক্ষমতা থাকবে না। তিনি আরো বলেন, হিন্দুস্তান মে হিন্দুই রাজ করেগা, जो हिंदू हित में जा काज करेगा ওই হিন্দু আগলে দিন বাঙ্গাল মে কাজ করেগা। আমিও আমাদের বিজেপি বিধায়করা সম্পূর্ণ আইনি সহায়তা দেব, কেউ নতুন প্রফর্মা পূরণ করবেন না। শুভেন্দুর এই বক্তব্যের পর বিজেপির হিন্দু ভাই ভাই পোস্টারে ছেয়ে গিয়েছে রাজ্যের বিভিন্ন জায়গা। পাল্টা পোস্টার দিয়ে তীব্র কটাক্ষ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এর আগেও রাম নবমী পালনে পুলিশের হস্তক্ষেপ নিয়ে রাজ্য সরকারকে একাধিকবার কাঠগড়ায় তুলেছেন শুভেন্দু। তার অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় শ্রীরাম ধ্বনিকে অপশব্দ বলেছেন, যা হিন্দু ভাবাবেগে আঘাত করেছে। বিশ্লেষকদের মতে শুভেন্দুর এই কড়া অবস্থান বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ভোট
ভোট ব্যাংককে সুসংহত করার কৌশল। এর মাধ্যমে বিজেপি হিন্দু ভোটারদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে, যা তাদের নির্বাচনী প্রচারে বড় ভূমিকা নিতে পারে। আসছি পরবর্তী সংবাদে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, রাজ্য রাজনীতি ঘুরপাক খাচ্ছে ধর্মের জাতাকলে। হিন্দু ভোট নিজেদের দিকে টানতে একের পর এক বৈষম্যমূলক মন্তব্য করে বিতর্কে জড়াচ্ছেন বিজেপির বিধায়করা। কখনো তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে ফেলে দেওয়ার হুঁশিয়ারি, আবার হিন্দু হিন্দু ভাই ভাই লেখা পোস্টার। শুভেন্দু অধিকারী কার্যত হিন্দু ইস্যু প্রতিষ্ঠা করতে চাইছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। এই আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ধর্মের ভিত্তিতে রাজনীতি নিয়ে তার বক্তব্য, কোন দলের পক্ষ থেকে এই ধরনের মন্তব্য কাঙ্ক্ষিত নয়। রাজনীতি হোক রাজনীতির মতোই, আমরা চাই গণতন্ত্র ও সংবিধান মেনেই চলা হোক। এই মন্তব্যের পরে প্রশ্ন উঠছে, তাহলে কি শুভেন্দুর উগ্র হিন্দুত্ববাদ রাজনীতি নাপসন্দ দিলীপের? রাজ্য বাজেটের অধিবেশনের পর থেকে একের পর এক বৈষম্যমূলক মন্তব্য করে চলেছেন শুভেন্দু। সম্প্রতি বিধানসভার বাইরে দাঁড়িয়ে তার চ্যাংদোলা করে ফেলে দেওয়ার মন্তব্য তেতে ওঠে বিধানসভা। পাল্টা দের খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, শাসক দলের কোনো বিধায়ক যদি বলেন অমুসলিমদের ধর্মান্তরণ করানো হবে, হিন্দুদের গঙ্গার জলে ফেলে দেওয়া হবে, তাহলে তার প্রতিক্রিয়া হবে। তবে যাতে উত্তেজনার পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য শাসক দলের উচিত ব্যবস্থা নেওয়া। আমরা চাই রাজনীতি গণতন্ত্র ও সংবিধান মেনেই করা হোক। পাশাপাশি তিনি জানিয়েছেন, বিজেপি হিন্দু ভোট বেশি পায়। লোকসভা নির্বাচনে নিজের জেতা আসন থেকে সরে গিয়ে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে হেরেছিলেন দিলীপ ঘোষ। তারপর একাধিকবার নাম না করে শুভেন্দুর বিরুদ্ধে তোপ দেখেছিলেন খড়গপুরের প্রাক্তন সাংসদ। বারবার দাবি করেছিলেন পুরানোদের গুরুত্ব না দেওয়ার ফল ভুগেছে দলীয় নেতৃত্ব। চুপ থাকেনি শুভেন্দু। তাদের সম্পর্কে চোরা স্রোত বইছিল তা বোঝাই যাচ্ছিল। মঙ্গলবার দীর্ঘদিনের নিরাপত্তার পর হঠাৎ রাজ্য রাজনীতিতে জ্বলে উঠে ইঙ্গিতবাহী মন্তব্য করলেন দিলীপ। গেরুয়া শিবিরের রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে চলছে দীর্ঘ জল্পনা। এই আবহে বঙ্গীয় রাজনীতিতে দিলীপের ফের সক্রিয় হওয়া নিয়ে প্রশ্ন, তাহলে কি ফের এই পদে আসীন হতে চলেছেন ঘোষ বাবু? তার আগে বিজেপি হিন্দু ভোট বেশি পায় তা জানিয়েও শুভেন্দুর উগ্র হিন্দুত্ববাদের প্রসঙ্গ নিজেকে দূরেই রাখলেন দিলীপ। উঠল সেই প্রশ্ন, দিলীপের মন্তব্যে পদ্ম শিবিরের অন্দরের দূরত্ব কি স্পষ্ট? প্রশ্ন তুলছে ওয়াকিবহল মহলের একাংশ। আসছি পরবর্তী সংবাদে। বিজেপি প্রার্থী দাঁড় করিয়ে মুখ্যমন্ত্রীকে হারাবেন, এদিন এ কথা বলে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাহলে কি ভবানীপুরে মমতা বনাম শুভেন্দু লড়াই হচ্ছে না? এখন লাখ টাকার এই প্রশ্নে ঘুরছে বলে বঙ্গ বিজেপির অলিগলিতে। যদিও মমতাকে ভবানীপুরে হারাবেন, নন্দীগ্রামের থেকেও ভবানীপুর তার কাছে জেতা সহজ। আগেই আবার এই দাবি করেছিলেন শুভেন্দু। তারপর থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুর দুই হেভি ওয়েটের টক্কর ঘিরে চাপানোতর ক্রমেই তীব্র হচ্ছিল। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে হেরেছে 1956 ভোটে। আবার ভবানীপুরেও 26 সালে বিজেপির প্রার্থীকে দিয়ে ওনাকে হারাবো। উনি কমার্টমেন্টাল চিফ মিনিস্টার হিসেবে রয়েছেন। এরপরে ডাবল কমার্টমেন্টাল নেত্রী হিসেবে পরিচিত পাবে বাংলায় এক্স চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়। কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল। তীব্র আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ। উল্টে মমতার প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন, আমরা জানি ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত বিধায়ক হিসেবে বিধানসভায় পাঠাতে চলেছে 2026 সালে। এবার কেউ ভবানীপুরের নামটা দেখে যদি প্রচার পাওয়ার জন্য বলে ওখানে দাঁড়াবো, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, দিনের শেষ কুছ নেহি করেঙ্গা। শেষে ওই হাল হয়েছে। এখানেই না থেমে কটাক্ষের ধার আরো বাড়িয়ে বলেন, আমরা প্রথম থেকেই বলেছি ভবানীপুর নিয়ে কথা বলবে না, ওখানে চোখ ধাঁধিয়ে দেবে, চোখ ঝলসে যাবে। করবেন না এসব। শোনেননি, এখন তো শোনা যাচ্ছে ব্যাক আউট। এইদিকে শুভেন্দুর ভবানীপুরে দাঁড়ানো নিয়ে চাপানোতা শুরু হতে 12ই মার্চ সুকান্ত বলেছেন, শুভেন্দু বাবু যদি ভবানীপুরে দাঁড়ানোর জন্য দলের কাছে প্রস্তাব দেন, আমরা সেই প্রস্তাবকে সাদরে গ্রহণ করব। শুভেন্দুর সিদ্ধান্তকে এক প্রকার স্বাগত জানিয়ে বলেছেন, এটা আমারও বিশ্বাস যে শুভেন্দু বাবু যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওখানে দাঁড়ান, তাহলে মমতা হেরে যাবেন। আসছি পরবর্তী সংবাদে। সিউড়ে বিধানসভা নির্বাচন,
তার আগে কে হবেন বিজেপির রাজ্য সভাপতি, এই নিয়ে জোর জল্পনা চলছে রাজনৈতিক মহলে। প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রত্যাবর্তন ঘটবে, নাকি বিধানসভা ভোট পর্যন্ত সুকান্ত মজুমদারই বহাল থাকবে, নাকি আসবে কোনো নতুন মুখ? হাজারো প্রশ্নের মাঝে এবার মুখ খুললেন দিলীপ ঘোষ। মঙ্গলবার বিধানসভায় বিজেপি বিধায়কদের সাথে দেখা করতে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাথে সাক্ষাৎ করেন দিলীপ ঘোষ। বৈঠক শেষে বিধানসভা থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন। পরবর্তী রাজ্য সভাপতির তালিকায় নাম রয়েছে কিনা সাংবাদিকদের এই প্রশ্নের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, আমি তো ইনিংসের পর ইনিংস খেলতে থাকি। খেলোয়াড়কে সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে, সব পিচ সব মাঠের জন্য। আর রাজনৈতিক কর্মীরা আগে থেকে জানে না পার্টি কখন কাকে কি দায়িত্ব দেবে, ফলে সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হয়। রাজ্য সভাপতির পদে অভিজ্ঞতার নিরিখে বাছা হবে নাকি নতুন মুখ আনা হবে? এই প্রসঙ্গে পদ্ম সৈনিক বলেন, নতুন মুখ আনা হবে কিনা জানি না, তবে অভিজ্ঞতার নিরিখেই হবে। চিন্তা করার কারণ নেই, শীঘ্রই সবটা জানতে পারবেন। দিলীপ বাবু আরো বলেন, চিন্তা করার কিছু নেই, জেলা সভাপতি ঘোষণা হয়ে গিয়েছে। আশা রাখছি তাড়াতাড়ি কেন্দ্র ও রাজ্য সভাপতিও ঘোষণা হয়ে যাবে। জানা যাচ্ছে শীঘ্রই বঙ্গ বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণা করা হবে। সুকান্তর উত্তরসূরি কি হবেন, এই নিয়ে জল্পনা তুঙ্গে। এরই মাঝে দিলীপ ঘোষের সক্রিয়তায় নতুন করে চর্চা শুরু হয়েছে সব মহলে।